বাচ্চা বয়স অনুযায়ী বসতে পারছে না, হাঁটতে দেরি হচ্ছে বা হাত পা অস্বাভাবিকভাবে শক্ত। অনেক সময় এইগুলোকে আমরা এড়িয়ে যাই, ভাবি ধীরে ধীরে বড় হচ্ছে, কিন্তু এসব লক্ষণের পেছনে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ নিউরোলজিক্যাল সমস্যা, যার নাম আমরাকে সেরেব্রাল পালসি বা ব্রেনের প্যারালাইসিস বলে থাকি। আজকে খুব সহজভাবে জানাবো সেরেব্রাল পালসি কী, কেন হয় এবং কখন সচেতন হওয়া জরুরি। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এবং আমি চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি বাংলাদেশের দুটি স্বনামধন্য পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার, একটি বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেফার্স নিউরো কেয়ার সেন্টারে। সেরেব্রাল পালসি হলো শিশুদের একটি নিউরোলজিক্যাল অবস্থা, যেখানে জন্মের আগে বা জন্মের সময় বা জন্মের পরপর ব্রেনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সেই অংশটি শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ আমরা জানি শরীরের অধিকাংশ নিয়ন্ত্রণে আসে ব্রেন থেকে। ব্রেনের মাধ্যমে আমরা কথা বলতে পারি, চিন্তা ভাবনা করতে পারি, আমাদের হাত পা নড়াচড়া, চলাফেরা সব নির্দেশনা ব্রেন থেকে আসে। সুতরাং সেরেব্রাল পালসি হলো ব্রেনের প্যারালাইসিস হয়ে যাওয়া। সেরেব্রাল মানে আমরা সাধারণত ব্রেন বলে থাকি আমাদের ডাক্তারি পরিভাষায়। সেরেব্রালের মানে হলো ব্রেন এবং পালসি মানে প্যারালাইসিস। আমরা যদি এই দুইটি কথাকে একত্রে করি তাহলে দাঁড়াই হলো ব্রেনের প্যারালাইসিস, অর্থাৎ এই রোগের ফলে ব্রেনের সমস্যা হয়, যার কারণে শরীরের নড়াচড়া বা ফাংশনের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যার কারণ আমরা সাধারণত তিনটি সময়ে ভাগ করে দেখি। প্রথমত, গর্ভাবস্থায় মায়ের কোনো ইনফেকশন বা প্লাসেন্টার সমস্যা বা ভ্রূণের অক্সিজেনের যদি ঘাটতি হয়। দ্বিতীয়ত, জন্মের সময় প্রসব দীর্ঘ সময় ধরে চললে বা শিশুদের ব্রেনের পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছালে। এবং তৃতীয়ত, জন্মের পর শিশু বড় কোনো ইনফেকশন বা মাথায় আঘাতের কারণে। প্রতিটা অভিভাবকের জন্য লক্ষণগুলো শুরুতেই বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। যেমন বাচ্চার হাত পা শক্ত হয়ে থাকে, স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে না, হাঁটতে দেরি হয় বা হাঁটার সময় ভারসাম্য রাখতে পারে না। অনেক সময় বাচ্চা বয়স অনুযায়ী বসা, দাঁড়ানো, কথা বলা এই মাইলস্টোনগুলো অর্জন করতে পারে না। এছাড়া খাবার গিলতে সমস্যা বা বুদ্ধিভিত্তিক বিকাশের সীমাবদ্ধতা দেখা দিতে পারে। এসব বাচ্চাদের আরেকটি জিনিস দেখা যায়, অনবরত লালা ঝরতে থাকে। একটি প্রচলিত ভুল ধারণা হলো সময়ের সাথে সাথে এই রোগটি হয়তো আরও খারাপের দিকে নিয়ে যায়, কিন্তু বাস্তবে সেরেব্রাল পালসি একটি নন প্রোগ্রেসিভ সমস্যা। এর মানে হলো ব্রেনের যতটুকু ক্ষতি হওয়ার তা আগেই হয়ে গেছে, নতুন করে ক্ষতি আর বাড়বে না। তবে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং থেরাপি শুরু করা না হয়, তাহলে হাত পায়ের আড়ষ্টতা বেড়ে গিয়ে শিশুর স্বাভাবিক চলাফেরার ক্ষমতা অনেকাংশের ক্ষেত্রে আটকে যেতে পারে। এই রোগের চিকিৎসার মূল লক্ষ্য হলো শিশুকে যতটা সম্ভব স্বাবলম্বী করে তোলা। ফিজিওথেরাপি ও স্পিচ থেরাপির পাশাপাশি পেডিয়াট্রিক নিউরোসার্জারির এখানে একটি বড় ভূমিকা রয়েছে। শিশুটির হাত পা যখন অতিরিক্ত শক্ত হয়ে যায়, তখন আমরা বিশেষ করে নিউরোসার্জিক্যাল অপারেশনের মাধ্যমে স্নায়ুর অস্বাভাবিক টান কমিয়ে দিই, যাতে সে ফিজিওথেরাপির মাধ্যমে স্বাভাবিক চলাফেরার সুযোগ পায়। সবশেষে বলবো, গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ, প্রসবের সময় অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান এবং জন্মের পর শিশুর যে কোনো সমস্যা দ্রুত শনাক্ত করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সঠিক চিকিৎসা ও ভালোবাসাপূর্ণ যত্ন পেলে সেরেব্রাল পালসি আক্রান্ত শিশুরাও একটি অর্থবহ ও সক্রিয় জীবনযাপন করতে পারে। সচেতন থাকুন, আপনার শিশুর বিকাশের প্রতিটি ধাপ নজরে রাখুন। আপনার সচেতনতা যেমন আপনার শিশুকে রক্ষা করতে পারে, আপনার সচেতনতা পারে আরও অন্য একটি শিশুকে রক্ষা করতে। তাই আপনি নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেফার্স নিউরো কেয়ার সেন্টারে সেরেব্রাল পালসিজনিত সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে আসছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।